শাশ্বতী, তুমি একটু খাও। না ম্যাম, আমার বাড়ি থেকে খাবার এসেছে, এই তো বাপি দিয়ে গেল। তাতে কি হয়েছে? একটু ডাবের জল খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? দেখতে পাচ্ছিস না ম্যাম কত ডাবের জল নিয়ে এসেছেন। আমি তো এতগুলো খেতেই পারবো না, একটু খা প্লিজ। আরে আমি তো তোমার ম্যামকে বারবার বললাম, এত খাবার নিয়ে যাচ্ছ তুমি, ও তো অর্ধেকও খাবে না। কিন্তু উনি কি আমার কথা কোনোদিন শোনে? নিয়ে এসছি তো ক্ষতিটা কি হয়েছে? গাড়ি করেই তো নিয়ে এসছি। তোমাকে তো হাতে করে বয়ে নিয়ে আসতে হয়নি, আবার গাড়ি করে নিয়ে চলে যাব। আরে বাবা সেই জন্য বলিনি, খাবারটা খেয়ে নিলে তো বুঝতে পারতাম, তো অর্ধেক জিনিস তো খেলেই না। আচ্ছা শোনো, তুমি ওই দিয়া ময়ূরকে ডাকলে তো, ওরা তো এলো না। হ্যাঁ সেটাই তো, আমিও তো তাই ভাবছি। আমি তো ছোটুকে বললাম যে আমি টিফিন নিয়ে যাচ্ছি, তোকে আসতে হবে না। ও তো আমার কথা শুনলোই না, মেয়েদের জন্য টিফিন নিয়ে এলো। আচ্ছা আমি বাড়ি থেকে আসছি, টিফিনও নিয়ে আসছি, আর বাড়ির দুটো মেয়ের জন্য আমি টিফিন নিয়ে আসবো না আমি যখন কলেজে আসছি? আসল ব্যাপারটা তুমি বোঝোনি গো। খাবারটা তো আমি এনেছি, ওরা আমার রান্না খাবার বা আমার দেওয়া খাবার খাবে না। ম্যাম আপনার হাতে রান্না যদি ওরা না খেতে পারে তাহলে ওদের মতো মেয়েদের না খেয়েই থাকা উচিত। আসলে কি বলুন তো, আসলে ওরা নিজের ভাগ্যটাকে অ্যাকসেপ্টই করতে পারছে না। আসলে ওরা কল্পনাই করতে পারছে না যে ডক্টর অদিতি রায়চৌধুরীর মূল্যটা কি, যে ওরা ডক্টর অদিতি রায়চৌধুরীর হাতের রান্না রিফিউজ করে। ব্যাস 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 মোহর, মাথা ঠান্ডা মাথা ঠান্ডা। তোমার ফার্স্টটা পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো হয়েছে পরীক্ষা, আমি তাতে খুব খুশি হয়েছি। সেকেন্ড হাফটা বাকি আছে তো, কনসেন্ট্রেট করো, ফোকাস করো, চিৎকার চেঁচামেচি এসব করো না প্লিজ। ম্যাম আমার ফোকাস করাই আছে, এই পরীক্ষায় আমার আর কোনো ত্রুটি হবে না। আর আমি আপনাকে বলেছি না, এই পরীক্ষাটা আমার কাছে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। রাগ নয়, একদম রাগ নয়। কিসের রাগ স্যার? শোনো, রাগ করে নয়, বরঞ্চ তার জায়গায় মনের ভেতরে একটা জিদ আনো, এতে তোমার ভালো হবে। না স্যার, আমি কারোর ওপর রাগ করে কোনো পরীক্ষা দিচ্ছি না। আমি বুঝে গেছি আমাকে লাইফে দাঁড়াতে হবে। এখন শুধু আমি পড়াশুনো নিয়েই ভাবি, পড়াশুনো নিয়েই থাকি। ওই দেখ দিয়া ময়ূরী আসছে। কি রে, তোদের তো খাবারের জন্য ডাকলাম, আর যেই বাবা খাবার নিয়ে এলো তোর ওখানে ছুটে গেলি। কি করব বলো মেজ জেঠু, বাপি খাবার নিয়ে এসেছে, এবার না খেলে বাপি রাগ করবে না? আর তাছাড়া বাপি যদি দেখে বাপি রান্না খাবার না খেয়ে এখানে ডক্টর অদিতি রায়চৌধুরী রান্না খাবার খাচ্ছি, তাহলে তো আমাদের বাড়ি থেকেই তাড়িয়ে দেবে না? হ্যাঁ সেটা ঠিক, সেটা তো গরিত অপরাধ। কিন্তু ডক্টর অদিতি রায়চৌধুরী ছাড়াও তোমাদের জেঠুমনিও তো খাবারটা আনতে পারতো, সেটা ভাবলে না কেন? ভেবে দেখেছো? মেজ জেঠুর উপর একটুখানি ভরসা রাখতে পারতে, উনি যখন বলেছেন ওনার তো একটা দায়িত্ব আছে। এমন খাবার নিশ্চয়ই খাওয়াবে না যাতে তোমাদের বাড়ি থেকে বহিষ্কার করবে বা কোনো ক্ষতি হবে। কি করব বলো, তোমাকে বাড়ির থেকে কেউ অ্যাকসেপ্ট করে না, সেখানে আমরা কি করব বলো? আর তাছাড়া আমাদের তো ওই বাড়িতেই থাকতে হবে না, তাই সবার কথা শুনেই চলতে হবে। ম্যাম আপনি এত কথা বলে সময় কেন নষ্ট করছেন আমি বুঝতে পারছি না। আপনাকে তো গোটা পৃথিবী অ্যাকসেপ্ট করেছে, এই শহরে কোথায় কোন বাড়িতে আপনাকে অ্যাকসেপ্ট করলো না তাতে কি আপনার কিছু এসে যায় ম্যাম? আমরা এখানে ফ্যামিলির লোকজনেরা কথা বলছি, সেখানে যদি সব সময় এরকম বাইরের লোকেরা কথা বলে সেটা কিন্তু ভালো লাগে না মেজ জেঠু। তুমি প্লিজ ওকে বারণ করো। আফটার অল তোমরা ওর স্যার ম্যাডাম, ও তো আমাদের বাড়ির কেউ নয়। এক্স্যাক্টলি, আমরা তো ওখানে বাড়ির লোকেরা কথা বলছি, তাই না? স্যার ওদের বলে দিন আগে বাড়ির লোককে সম্মান দিতে শিখুক, বাড়ির লোককে স্বীকৃতি দিতে শিখুক। বাড়ির লোকের কথা বলছে এটা বুঝবো কি করে? ওরা তো ডক্টর অদিতি রায়চৌধুরীর হাতের রান্না খেতেই চাইছে না, খেতে সাহসই পাচ্ছে না।
ওরা তো বলে দিল যে ডক্টর অদিতি রায়চৌধুরীকে ওরা বাড়ির লোক হিসেবে কিছুতে অ্যাকসেপ্ট করে না। তাহলে ডক্টর অদিতি রায়চৌধুরী ওদের কিসের বাড়ির লোক? বরং উনি আমার বাড়ির লোক। উনি আমার জীবনের সব থেকে কাছের মানুষ, সব থেকে আপন মানুষ। উনি আমার মাতৃতুল্য। আর আমার সামনে দাঁড়িয়ে যদি ওনাকে কেউ অসম্মান করার স্পর্ধা দেখায়, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না স্যার। না মানে আমি বুঝতে পারছি না, আমরা কি ফ্যামিলি মেম্বাররা এখানে কোনো কথা বলতে পারবো না? না মানে সবসময় বাইরের কোনো একজন কথা বলবেই, তাই তো? তোরা যাকে বাইরের মেয়ে বলছিস আর যাদের কাছে বলছিস তাদের কাছে ও তো বাইরের মেয়ে নয়। এখন দেখছি তোরা শুধু পড়াশোনাতেই খারাপ নোস, তোদের বুদ্ধি শুদ্ধিও বড্ড কম। শাশ্বতী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোরা ভেবে দেখ, তোরা পাবলিক প্লেসে দাঁড়িয়ে কি ধরনের কথা বলছিস। আমিও তো একজন বাইরের মেয়ে, আর আমাদের সামনে তোদের পরিবার ডক্টর অদিতি রায়চৌধুরীকে অ্যাকসেপ্ট করে কি করে না সেই গল্প না শোনালেই হচ্ছিল না। তো তোরা এখানে আছিস কেন? যখন দেখতেই পাচ্ছ আছি, তখন তোমাদের একটু বুঝে কথা বলা উচিত ছিল না? আর আমরা আছি কেন সে কৈফিয়ত আমরা তোমাদের দেব না। তোমাদের যারা ডেকেছেন আমাদেরও তারা ডেকেছেন, তাদের মধ্যে না কোনো বিভেদ নেই। আর তাদের কাছে বাড়ির লোক বাইরের লোক সবাই এক। অবশ্য সেই শিক্ষাটা তোমাদের মধ্যে বর্তায়নি। কি জানো তো, সবাই তো আবার ভালোটা নিতে জানে না। মেজেঠু, কেন তুমি শুধু শুধু আমাদেরকে এখানে ডাকলে? না মানে এখানে তো আমাদের কোনো রেসপেক্টই নেই, কোনো এন্ট্রিও নেই। বাইরের লোকেরাই বেশি কথা বলছে। তুমিও তোমার মেজ জেঠিমা সম্পর্কে যে কথাগুলো বলছো সেগুলো কি ঠিক বলছো? মেজো জেঠিমা? কে মেজো জেঠিমা? কে ওদের মেজো জেঠিমা ওরা যদি না জেনে থাকে? স্যার, আপনি তো ওদের জেঠুমনি, আমি না হয় আপনার স্টুডেন্ট, আমি বাইরের মেয়ে। আমি কোনো অন্যায় করলে আপনি চট করে আমার গায়ে হাত তুলতে পারবেন না, কিন্তু ওরা ওরা তো আপনার বাড়ির লোক। না না, ডক্টর অদিতি রায়চৌধুরীর কেউ না, কিন্তু আপনি তো ওদের জেঠুমনি। কেন ওদের গালে দুটো সশব্দের চড় মেরে বুঝিয়ে দিচ্ছেন না যে কে ওদের মেজো জেঠিমা হন? নিজের মেজো জেঠিমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডক্টর অদিতি রায়চৌধুরী বলার স্পর্ধা ওদের ঘুচিয়ে দিচ্ছেন না কেন স্যার? দাদাভাই 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 দেখ না, ওরা পরীক্ষা নিশ্চয়ই এবার খুব খারাপ হয়েছে। মোটেই না, পরীক্ষা খুব ভালো হয়েছে। কিন্তু এখানে বাইরের মেয়েরা আমাদেরকে যেইভাবে অপমান করছে সেটাকে সহ্য করা যায় না। আজকে ডক্টর অদিতি রায়চৌধুরীকে আমরা ডক্টর অদিতি রায়চৌধুরী বলেছি বলে উনি মেজেটুকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমাদের দুই গালে দুটো চড় মেরে গাল ফাটিয়ে দিতে। বাহ! একটা কথা বলবো, আসলে ও যেটা বিশ্বাস করে সেটা বলে ফেলেছে, বলেছে। তোমরা যখন খাবেই না তখন এলে কেন? যখন আমাকে স্বীকৃতি দাও না, তখন আমি যেখানে আছি সেখানে না এলেই পারো। তাছাড়া তোমার বাবা জানলে তো খুবই রাগারাগি করবে। যাও, পরীক্ষা শুরু হবে, হলে চলে যাও। দাদাভাই দাদাভাই তুই প্লিজ এর একটা বিচার কর, আমি বলে দিলাম। ওরা বাইরের লোকরা মিলে একটা গ্রুপ তৈরি করছে, ওরা সব সময় আমাদের এগেইনস্টে কথা বলে। আর ওদের যে কে লিডার সেটা তো বুঝতেই পারছিস আশা করি। কে লিডার? সাহস থাকলে সামনে বলো। আমার যা বলার আমি তো সামনেই বলছি। তোমরা যদি ডক্টর অদিতি রায়চৌধুরী সম্পর্কে কোনো রকম মন্তব্য করো,
কোনো রকম অসম্মানজনক মন্তব্য করো, তাহলে কিন্তু আমি আবার স্যারকে বলবো। হ্যাঁ, আমি এই একই কথাই বলবো। স্যার, আপনি ওদের গালে দুটো চড় কষিয়ে কেন ওদের অসম্মানের এই জবাব দিচ্ছেন না স্যার? যারা নিজের জেঠিমাকে ডক্টর অদিতি রায়চৌধুরী বলে সম্বোধন করে, যারা নিজের জেঠিমাকে বলে যে সে বাইরের লোক, আমাদের বাড়ির কেউ তোমাকে অ্যাকসেপ্ট করে না বলে আমরা এখানে আসতে পারছি না, তাদের এই চরই যোগ্য জবাব হয়। বাবা এখানে এসব ঝামেলা হচ্ছে কেন? শুনলেই তো সব। বাড়ি থেকে আসছিলেন সঙ্গে টিফিন নিয়ে, রিয়া মৌরিকে দেখলাম, বললাম যে তোরা ওয়াই টিফিন খা। ওরা বললে ওদের বাবা নাকি টিফিন নিয়ে আসবে, আর ও যদি টিফিন খেতে আসতো তাহলে ওর বাবা নাকি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিত। কারণ আর যেহেতু ডক্টর অদিতি রায়চৌধুরীকে আমাদের বাড়ির কোনো লোক অ্যাকসেপ্ট করে না, সেই জন্য ওরা না খাবার, ওরা খেলে নাকি ওদের দুর্দশার শেষ থাকবে না। এই কথার উত্তরে দিয়াময়ূরীর চটটা সত্যি প্রাপ্য মোহর, কিন্তু তোমার কথা মেনে নিয়ে সকলের সামনে আমি ওদের শাসন করব এটা তো হতে পারে না। তার জন্য আমার যদি কাউকে ছোট করতে হয় আমি সেটা করব, কিন্তু তোমার কোনো কথা আমি মানব না। বাবা ওরা যা বলেছে ঠিকই তো বলেছে। ওদের তো কোনো দোষ নেই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।